নমস্কার বন্ধুরা, আমি রিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি সুজির রসবড়া। এই মিষ্টিটা খেতে অনেক সুস্বাদু। খুব অল্প সময়ে বানাতে পারবেন এই মিষ্টিটা। আর এই মিষ্টিটা বানাতে কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার লাগবে না। খুব ইজিভাবেই বানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল, 2 কাপ দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা একটু সময় নিয়ে ভাজতে হবে। এই সময় গ্যাসটা লো ফ্লেমে রাখবো। অল্প আঁচে না ভাজলে কিন্তু সুজিটা আবার পুড়ে যেতে পারে। সুজিটা যখন ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি দুধ। তারপর ভালো করে নেড়ে নেব। এই সময় নাড়া বন্ধ করা যাবে না, কারণ সুজিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়ার পর সুজির যখন এরকম একটা ডো তৈরি হয়ে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। সুজির ডোটা একটা পাত্রে নামিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবার তৈরি করব আমি মিষ্টির শিরা। তার জন্য আমি একটা কড়াইতে 2 কাপ মতো চিনি নিয়ে নিলাম, আর জল দেব 4 কাপের মতো। ফ্লেভারটা ভালো আসার জন্য আমি এখানে 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো মতো কিছুক্ষণের জন্য ফোটাবো। জলটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি। মিষ্টির শিরাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে রেখে দিলাম। সুজিটা ঠান্ডা হয়ে এসছে, কিন্তু এখানে আমি বেশি ঠান্ডাও করব না, যাতে কুসুম কুসুম গরম থাকে সেই অবস্থায় আমি এটাকে মাখবো। এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর এটাকে একসাথে ভালো মতো মেখে নেব, যাতে গুঁড়ো দুধগুলো এর সাথে ভালো মতো মিশে যায়। আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা রাউন্ড শেপ দেব। আপনারা চাইলে অন্য রকম শেপেও দিতে পারেন। আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিই সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। এবার আমি এটাকে লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব, আর খেয়াল রাখবো যাতে এটা পুড়ে না যায়। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবেই সবকটাকে ভেজে আমি একটি পাত্রে তুলে রাখলাম। তারপর এক এক করে মিষ্টির শিরার মধ্যে আমি এগুলোকে ছেড়ে দেব। এইভাবেই 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি মিষ্টির রসে এটাকে ভালো মতো চুবিয়ে রেখে দেব, যাতে ভালো মতো রসটা ভেতরে পৌঁছায়। রেডি হয়ে গেছে আমাদের সুজির রসবড়া। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।